আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাস্তব অভিজ্ঞতা থেকে আরো একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকের। একদম বাস্তব অভিজ্ঞতা, আসলে খুবই মজাদার। সুযোগ থাকলে শুনে যাবেন, আপনার জীবনে কাজে আসবে। সে আমার সিনিয়র হন, জুনিয়র হন, সবার জন্যই গুরুত্বপূর্ণ। খুব কাছের একটা বড় ভাই, তার সাথে আমার মেসেজের হিস্ট্রি এখনো আছে, আমি শেয়ার করব। এটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা, বাজে অভিজ্ঞতা। দোষ বড় ভাইয়ের না, দোষ আসলে আমারই। তো এরকম আশেপাশে ঘটতো, তখন হাসাহাসি করতাম যে আসলে মানুষ এগুলো কিভাবে করে, একটা সহজ জিনিস একটু যাচাই বাছাই করা ছাড়া। তো আমার সাথে যেটা হয়েছে সেটা এমন না যে আসলে যাচাই করার ওইভাবে সুযোগ ছিল বা ছিল না, সবই হইতে পারে। একটা ম্যানিপুলেশনের মতন, অর্থাৎ আপনার মাথায় কোনো কাজ করবে না আসলে, এরকম একটা সিচুয়েশন। সালাম আসলো, সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বললাম, এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আমাকেও জিজ্ঞেস করলো। তারপরে সে লিখলো নামাজের পরে এক জায়গায় যাব, 1500 অথবা 1000 টাকার একটু প্রয়োজন, শুক্রবার রাতে দিয়ে দেব। কত সুন্দর। তা সে একজন হাফেজ মানুষ, সে এরকম আমার পরিচিত। আমি করলাম কি, দেখালাম আমার তো বিকাশ নেই, আমার রকেটে কিছু টাকা আছে। বিকাশ, আমি মালয়েশিয়াতে, এজন্য আমার বিকাশ কাজ করে না, রকেটে আমার কিছু টাকা ছিল, আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি। তো রকেট হজরত, আমার কাছে রকেট আছে। আচ্ছা, তাহলে 900 টাকা দিতে পারবো, যেটা আমার কাছে ছিল। ঠিক আছে ভাই, সমস্যা নেই, চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এটাই রকেট পার্সোনাল আছে, এরকম নাম্বার দিছে। দেখি 1000 টাকা দেওয়া যায় কিনা। আমি আবার লিখলাম যে একটু অপেক্ষা করে দেখি 1000 টাকা দেওয়া যায় কিনা, ম্যানেজ করার ব্যাপারে। তো সে বলছে আচ্ছা 900 টাকা দিলেই হবে, সমস্যা নাই, বের হয়েছি, তুলে নিয়ে চলে যাব। কত সুন্দর এসেছে। যদি পারেন কাউকে বলে দেখেন 1100 টাকা নিয়ে দিতে পারেন কিনা। আচ্ছা, ফিয়া মানে এখানে 2000 টাকা আমার লাগবে। তো 900 টাকা নেওয়ার পরে আরো 1100 টাকা সুন্দর আমার কাছে চাইতেছে। তারপরে আমার এখানে 2000 টাকা লাগবে, সেটা বলতেছে। আমি আচ্ছা আচ্ছা লিখছি, ফিয়া মানিল্লাহ, আমি শুক্রবার পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। হযরত যদি আশ্বাস দেন অপেক্ষায় থাকবো। কত সুন্দর। আসলে এই লোকের সাথে আমার কথাবার্তা এরকমই কিছুটা আর কি। সে আমাকে একটু সম্মান সূচক ডাকে, সে আমার থেকে সিনিয়র। তারপর আমি বললাম ভাই আমার কাছে নেই, অন্য কারো কাছে যেতে পারবো এমন কেউ এই মুহূর্তে নেই, আমি ভাবছিলাম আমি পারবো, অ্যাকাউন্ট চেক করলাম নেই, এরকম বললাম। হ্যাঁ, তো দেখেন নগদ বিকাশ সকট সব আছে আমার ইনশাল্লাহ, আর যদি কারো কাছ থেকে নিয়ে যেতে পারেন বলিয়েন, শুক্রবার রাতে দিব ইনশাল্লাহ। এই হইতেছে মেসেজ, এই মেসেজের ডেট হইতেছে 21শে জানুয়ারি 2025, অল্প দিন আগের কাহিনী। খুব মজাদার না? এখন সে কি করছে, এই যে হ্যাকার, আসলে এই বড় ভাইয়ের অ্যাকাউন্টটা হ্যাক করছে। হ্যাক করে আমার চ্যাটিং হিস্ট্রি, তার সাথে যেটা ছিল, যা ছিল মোটামুটি, সে আমাকে কিভাবে ডাকে বা কিভাবে আমাকে করে, সেটা সে দেখে মুখস্থ করছে। কইরে তারপর সেই সিস্টেমেই আমাকে মেসেজ দিয়েছে। তো এখন এখানে দেশে থাকলে হয়তো তার নাম্বারে কল দিয়ে দেখার সুযোগ ছিল। এখন যেহেতু বিদেশে, এটা 25শে জানুয়ারি 2025-এর জানুয়ারির কথা, এই কিছুদিন আগের। তো কি হইলো, আমি টাকা টোকা দিলাম, 900 টাকা ভাই চাইছে, দিকবে না দিক, সে আমার বড় ভাই, সে দিবে এরকম আশা থেকেই তো দিছি, এটা কোনো ম্যাটার না। তো কিছুক্ষণ পরে ফেসবুকে গেলাম, একটা পোস্ট, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কেউ যদি কোনো টাকা পয়সার লেনদেনের মানে টাকা পয়সা চায়, কেউ তাকে টাকা দিয়েন না, এরকম।
তো কি হলো, জায়গায় আমার টাকাটা শেষ, একটা বাস্তব অভিজ্ঞতা অর্জন হইলো। তো এরকম আসলে আপনি বুঝতেও পারবেন না যে কে কিভাবে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে। এখন প্রচুর পরিমাণে সমস্যার একটি যুগ। অতএব আমি বিগত ভিডিওতে শেয়ার করেছিলাম যে কেউ কোনো আপনজন কোনো লিংক দিলে সেই লিংকে ক্লিক করা যাবে না, বিশেষ করে ছোট ছোট যদি লিংক হয় সেখানে ক্লিক করা যাবে না। আর এই ভিডিওতে শেয়ার করলাম যে আসলে এরকম একটা বড় ভাইয়ের আইডি হ্যাক হয়ে যাওয়ার পরে কিভাবে সুন্দর করে প্রতারণা করলো। তো নিজেদের আইডিও সেভ রাখা জরুরি, কারণ অনেক সময় দেখা যায় যে আপনার আইডিটা যদি যে কোনো ভাবে হারিয়ে যায়, এরকম প্রতারণার ফাঁদে আপনার ফ্যামিলির অন্য কেউ পা দিতে পারে, অথবা আপনার পরিবার পরিজন অথবা ফ্রেন্ড সার্কেল, আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের কাছেই প্রথম মেসেজটা যাবে যে ভাই কিছু টাকা দরকার। খুব বেশি একটা অ্যামাউন্ট চাবে না, তাহলে সন্দেহ করতে পারে বা এই সেই ব্যাপার স্যাপার থাকে। তো যে কোনো ক্ষেত্রে যে কেউ টাকা দিলে তার সাথে ফোনে কন্ট্যাক্ট করেন, কথা বলেন, তারপরে তাকে হেল্প করেন। মানুষকে হেল্প তো করতে হবে। এখন যে কেউ এসে আপনার কাছে টাকা চাইতে পারে, দরকার হইতে পারে, একটা মানুষের টাকার দরকার হবে না এমন তো না। একজন যে কোনো ভালো মানুষেরও হঠাৎ একটা প্রয়োজন থাকতে পারে। তো আপনি যেই কাজটা করবেন তার কন্ট্যাক্ট ইতিপূর্বে থাকলে, এই যার সাথে আমার কাহিনীটা ঘটছে তার কন্ট্যাক্ট কিন্তু আমার কাছে ছিল, যদিও তার সাথে যোগাযোগ করার সুযোগ হয় না। কিন্তু এরপর থেকে যদি আসলে আপনাদের যদি এরকম কারো হয়, আপনার আশেপাশের কেউ যদি টাকা চায়, মাস্ট আপনি সেখানে তার সাথে কথা বলেন, কথা বলে তারপরে জানার চেষ্টা করেন যে ভাই কেমন আছেন, আজকাল তো অনেক হ্যাকিং ট্যাকিং হয়, আপনার ফেসবুক কি হ্যাক হয়েছে কিনা, টাকার কথা বলছিলেন আসলেই আপনি কিনে, যদি হয় তাহলে আপনার নাম্বারটা দিন, আমি টাকা পাঠাবো, সমস্যা নেই। এই সেম কাহিনী, আমার ওই টাকাটা খুব বেশি প্রয়োজন না, কিন্তু যেই ভাইটার এটা হ্যাক হয়েছে, প্রোফাইল হ্যাক হয়েছে, সে আমার চাচাতো ভাইয়েরও ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড। চাচাতো ভাই খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছিল, তখন সে আমাকে মেসেজ দিয়ে বলে দেখো ভাই, এরকম আব্দুল্লাহ আশিক ভাইয়ের এরকম টাকা ম্যানেজ করে পাঠাইছি, নাম বললে সমস্যা নাই, যেহেতু সে তো আর দোষী না, যে হ্যাক করছে সেই তো সমস্যা। তো আমি পরে দেখি ফেসবুকে সে পোস্ট দিয়েছে যে তার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। তো তখন সেই লোকটার কত কঠিন পরিস্থিতি, মানুষের সবসময় তো একরকম থাকে না, কিন্তু সে সেই কঠিন পরিস্থিতিতে থাকার পরেও সেই টাকা ম্যানেজ করে দিছিল তার বন্ধুর প্রতি তার ভালোবাসা থেকে। তো সেখানে তার সাথে এত বড় প্রতারণা হয়েছে, আমার সাথে হয়েছে, তাই সেই দায়িত্ববোধ থেকে অনেকদিন পর্যন্ত মাথায় ছিল যে শেয়ার করব, করা হয়নি। কিন্তু এখন যেই পরিমাণে মেসেজ দেখতেছি যে আসতেছে, আপনার অ্যাকাউন্টে 1 লাখ, আপনার অ্যাকাউন্টে 2 লাখ, আপনি পাবেন 10,000, আপনি পাবেন 15,000, সেই থেকে চিন্তা করে ভিডিওটি ছাড়লাম, যাতে করে আমার ফ্রেন্ড সার্কেল সহ সকলে এখান থেকে উপকৃত হতে পারে। আশা করি আপনারাও ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেল এই ধরনের বাজে অভিজ্ঞতার শিকার না হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।